নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে পোলাও করে দেখাবো, বা এটাকে ইংলিশে প্রন পোলাও বলে। এটা আমি কিভাবে প্রেসার কুকারে বাড়িতে বানিয়ে থাকি সেটা আপনাদেরকে শেখাবো। খুব সহজেই হয়ে যায়। এর জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা ছোট পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 7টা থেকে 8টা রসুন আমি কুচি করে নিয়েছি, 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, লবণ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে আমি একটা তাড়া ফল, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ আর দারচিনি নিয়েছি অল্প পরিমাণে। আমি এখানে পোলাওতে বাসমতি চাল ব্যবহার করছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। 1 বাটি মতো, মোটামুটি 150 গ্রামের মতো বাসমতি চাল এখানে আছে। আর কয়েকটা বেসিক মশলা আমি ব্যবহার করব, সেটা আমি রান্না করার সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু প্রেসার কুকারে হয় সেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আমি ইন্ডাকশানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। যখন ঘিটা গরম হয়ে গেছে তখন কিন্তু আমি ওর মধ্যে 1/2 টিস্পুন মতো সাজিরে ব্যবহার করছি। বাড়িতে যদি সাজিরে না থাকে সাদা জিরেও ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ, সাজিরে দিলে টেস্টটা আরেকটু ভালো হয়। এবার গোটা গরম মশলাগুলো সব আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একদমই আদার ব্যবহার করব না। এরপর হালকা নাড়াচাড়া করে নেব রসুন কুচি আর লঙ্কা কুচি, তারপরে যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে লবণ আর গোলমরিচ মাখানো চিংড়ি মাছটা আছে আমি কিন্তু সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন চিংড়ি মাছগুলো হালকা বাদামি রঙের হয়ে যাবে, তখন যে ভিজিয়ে রাখা বাসমতি চাল আছে সেই চালটা ভালোভাবে জলটা ছেঁকে চালগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে চালটা দেওয়ার পর বেশ হালকা হাতে কিন্তু চালটা নাড়াচাড়া করবেন, না হলে যেহেতু জলে অনেকক্ষণ ভেজানো ছিল চালগুলো কিন্তু নরম থাকে, ভেঙে যেতে পারে, তাহলে কিন্তু ভাতগুলো সুন্দরভাবে হবে না। এবার আমি এখানে আমার পরিমাণ মতো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ আর 1.5 টেবিল চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ, চিনি, হলুদ পরিমাণ করে দিয়ে দেবেন। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ওপর থেকে জল দিয়ে দিলাম। আমি এখানে 1 বাটি চাল নিয়েছিলাম, তাই এখানে আমি 2 বাটি জল ব্যবহার করলাম। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেব। একটা সিটি দেওয়ার পর কিন্তু কখনোই আপনারা যে ভেতরের স্টিমটা আছে সেটা বার করে দেবেন না। একটাই সিটি দেওয়ার পর কিন্তু স্টিমটা সহ রেখে দেবেন যতক্ষণ না নিজে নিজে স্টিমটা বেরিয়ে যাচ্ছে। স্টিমটা বেরিয়ে গেছিলো, তারপর আমি প্রেসার কুকারটা ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কি সুন্দর পোলাওটা হয়েছে, একটা চালও কিন্তু আমার ভাঙেনি। এই সময় কিন্তু খুব ডেলিকেট থাকে, খুব নরম থাকে ভাতগুলো, তাই এখন বেশি নাড়াচাড়া করবেন না, নাহলে কিন্তু পুরো ভেঙে যাবে আর ঘেটে যাবে ভেতরটা। আমি মাঝে মাঝে 3-4 মিনিট পর পর আস্তে আস্তে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করছিলাম, তলার ভাতগুলো ওপরে আর ওপরের ভাতগুলো নিচে করে দিচ্ছিলাম। আপনারাও সেম প্রসেস ফলো করবেন। আমার কিন্তু একদম তৈরি আজকে প্রন পোলাও প্রেসার কুকারে, বা চিংড়ি মাছের পোলাও প্রেসার কুকারে। আমি আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। দেখুন একটাও চাল কিন্তু আমার ভাঙেনি, আর একটাও কিন্তু গায়ে গায়ে লেগে থাকেনি, খুব ঝরঝরে পোলাও হয়েছে। আপনারাও আমার এই সেম প্রসেস ফলো করে বাড়িতে অবশ্যই করবেন। বাড়িতে কোনো গেস্ট এলে বা যে কোনো দিনই আপনারা বাড়িতে ডিনারে বা লাঞ্চে এই রান্নাটা কিন্তু করতে পারেন। খুব খেতে ভালো হয়, ভীষণ সুস্বাদু হয় এটা খেতে। অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আমার আজকের এই প্রন পোলাও। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, সবার সাথে প্লিজ শেয়ার করবেন আমার এই রেসিপিগুলো, আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।